Assalamu alaikum. I am Tamanna. Today I will discuss about fetal circulation. Now, what is fetal circulation? Fetal circulation is the prenatal circulation in fetus which provide its nutrition during fetal period of intrauterine life. Prenatal circulation বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি natal means birth. তার মানে প্রিনেটাল বলতে বিফোর বার্থ বোঝাচ্ছে। তার মানে আমার জন্মের পূর্বে ফিটাসে যে সার্কুলেশনটা হচ্ছে সেটাকে আমি ফিটাল সার্কুলেশন বলছি। ফিটাল পিরিয়ডটা কি? ফিটাল পিরিয়ড হচ্ছে 3rd মান্থ থেকে আপ টু বার্থ পর্যন্ত যে পিরিয়ডটা সেটাকে ফিটাল পিরিয়ড বলা হয়। এখন আসি, আমরা জানি যে প্লাসেন্টার সাথে একটা ফিটাসের যে কমিউনিকেশন মেইনটেইন হয় সেটা আম্বেলিকাল কর্ড দিয়ে হয়। আম্বেলিকাল কর্ড এটা কন্টেন্ট করে দুইটা আম্বেলিকাল আর্টারি এবং একটা আম্বেলিকাল ভেইন। নর্মালি আমরা জানি আর্টারিগুলো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এবং ভেইনগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এক্সেপশন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন, যেটা পালমোনারি আর্টারি হওয়া সত্ত্বেও ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর পালমোনারি ভেইন এটা ভেইন হওয়া সত্ত্বেও অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক একইভাবে আজকে আমরা নতুন করে জানবো আম্বিলিকাল আর্টারি আর আম্বিলিকাল কর্ড সম্পর্কে। যেহেতু আম্বিলিকাল আর্টারি একটা আম্বিলিকাল আর্টারি হওয়া সত্ত্বেও এটা ক্যারি করতেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং আম্বিলিকাল ভেইন এটা ভেইন হওয়া সত্ত্বেও এটা ক্যারি করতেছে অক্সিজেনেটেড ব্লাড। এখন আসি মেকানিজমে। মেকানিজমটা হচ্ছে বিফোর বার্থ লেফট আম্বিলিকাল ভেইন দিয়ে আম্বিলিকাস থেকে 80% স্যাচুরেটেড উইথ অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের অ্যাবডোমেনে প্রবেশ করে। On approaching liver, umbilical ভেইনটা ফ্যালসিফর্ম লিগামেন্টের ভিতরে ইন্টার করে, আর ফ্যালসিফর্ম লিগামেন্টটা আমরা জানি ইট অ্যাটাচেস দ্য লিভার উইথ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তারপর এটা লেফট আম্বিলিকাল ভেইনটা পোর্টা হ্যাপাটিস বরাবর যায়, আর আমরা জানি পোর্টা হ্যাপাটিস ইট ইজ দ্য গেটওয়ে অফ লিভার, অ্যান্ড পোর্টা হ্যাপাটিসের কি ইন্টার করে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন। তারপরে এই লেফট আম্বিলিকাল ভেইনটা এই লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইনের সাথে জয়েন করে। আমরা জানি লেফট ডিভিশন অফ পোর্টাল ভেইন এটা ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে কমিউনিকেশন মেইনটেইন করে থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস। তাহলে এই লেফট আম্বিলিকাল ভেইনটাও ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে কমিউনিকেশন মেইনটেইন করবে ডাক্টাস ভেনোসাস ওয়ে। যে 80% স্যাচুরেটেড উইথ অক্সিজেনেটেড ব্লাডটা এই লিভারে প্রবেশ করলো, তার ম্যাক্সিমাম পোর্শনটাই এই ডাক্টাস ভেনোসাস ওয়ে ডিরেক্টলি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়। কিছু পোর্শন থাকে যেটা যায় না, লিভার সাইনোসয়েডে থেকে যায়, তারা হেপাটিক ভেইনে প্রবেশ করে। দেন হেপাটিক ভেইন আমরা জানি এটা ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেইন করে, তো আলটিমেটলি আমার সেই ব্লাডটাও ইনফেরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়। এখন এই লিভারে একবার অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্স আপ হলো এবং ইনফেরিয়র ভেনা ক্যাভাতে আরেকবার হলো, কারণ আমরা জানি আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা এটা লোয়ার এক্সট্রিমিটি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে নিয়ে আসে। এখন আসি এই যে ব্লাডটা চলে যাবে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম তারা কমিউনিকেশন মেইনটেইন করে থ্রু দ্য ফোরামেন ওভালি, আর আমরা জানি ফোরামেন ওভালি এটা হচ্ছে একটা ভালভুলার অ্যাপারেচার। এই ম্যাক্সিমাম ব্লাডটা চলে যায় ফোরামেন ওভালি দিয়ে লেফট অ্যাট্রিয়ামে। কিছু পোর্শন ব্লাড এই রাইট অ্যাট্রিয়ামে থেকে যায়, তারা লেফট অ্যাট্রিয়ামে যেতে পারে না, কারণ লোয়ার ফ্রি এজ অফ দি সেপ্টাম সেকেন্ডাম, যেটাকে ক্রিস্টা ড্যাভিডেন্সও বলা হয়, যেটা পরবর্তীতে লিম্বাস ফুসাবালিসে কনভার্ট হয়ে যায়। এখন এই যে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা চলে আসলো, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, তারপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে চলে যাবে।
এখন এই যে কিছু পোর্শন ব্লাড যেটা রাইট অ্যাট্রিয়ামে থেকে গেল, সে প্রবেশ করতে পারলো না, এই ব্লাডটার সাথে আমাদের হেড নেক আর আপার এক্সট্রিমিটি থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সুপিরিয়র ভেনা ক্যাভা হয়ে আসে রাইট অ্যাট্রিয়ামে, সেই ব্লাডের সাথে মিক্সিং হবে। মিক্স আপ হয়ে যাওয়ার পরে সেই ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে দেন পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি দিয়ে নর্মালি লাংসে যাওয়ার কথা, যেহেতু এটা ফিটাল সার্কুলেশন আর আমরা জানি ফিটাসের যে লাংস সেটা কোল্যাপস অবস্থায় থাকে, আর কোল্যাপস অবস্থায় থাকার কারণে এখানে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা খুব বেশি থাকে, যার জন্য খুব বেশি ব্লাড এই লাংসে প্রবেশ করতে পারে না। ম্যাক্সিমাম ব্লাডটাই এই ডাক্টাস ভেনোসাস হয়ে ডিসেন্ডিং অ্যাওর্টাতে চলে আসে। কিছু ব্লাড যেটা পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায় এই লাংসটাকে নিউট্রিশন দেওয়ার জন্য, সেই ব্লাডটা আবার ফিরেও আসে পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এই লেফট অ্যাট্রিয়ামে আরেকবার ব্লাডের মিক্সিং হলো। এখন এই ডাক্টাস ভেনোসাস হয়ে যে ব্লাডটা চলে আসলো ডিসেন্ডিং আর্টাতে, আর এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা এই ডিসেন্ডিং আর্টাতে আসলো, এই ব্লাডগুলো এখন সোজা চলে যাবে আম্বিলিকাল আর্টারি হয়ে প্লাসেন্টাতে। আমাদের যে ডিসেন্ডিং অ্যাওর্টা, এই জায়গাটাতে আমার 58% স্যাচুরেটেড উইথ অক্সিজেনেটেড ব্লাড থাকে। এই ব্লাডটা প্লাসেন্টাতে যাবে অক্সিজেনেটেড হওয়ার জন্য। অক্সিজেনেটেড হয়ে তারপর 80% স্যাচুরেটেড অক্সিজেনেটেড ব্লাড আবার চলে যাবে এই লেফট আম্বিলিকাল ভেইন দিয়ে, ব্লাডটা চলে যাবে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে দেন রাইট অ্যাট্রিয়াম থেকে তারপর এই ফোরামেন ওভালি হয়ে সেটা আবার লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর অ্যাসেন্ডিং আওয়ার্টা, আর্চ অফ আওয়ার্টা, এভাবে করে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এখন আমরা আসি যে আমাদের ফিটাল সার্কুলেশনে আফটার বার্থ কি কি চেঞ্জেস হয়। আমরা একটা জিনিস তো জানি যে একটা বেবি যখন জন্ম হয়ে যায় তখন আম্বিলিকাল কর্ডটা কেটে দেওয়া হয়, আর আমাদের লাংসটা যে কোল্যাপস অবস্থায় থাকে সেই লাংসটা তখন কাজ করতে শুরু করে, তাদের ফাংশন শুরু করে দেয়। তো আমাদের এই আম্বিলিকাল কর্ড কেটে দেওয়ার কারণে এই আম্বিলিকাল আর্টারি আর আম্বিলিকাল ভেইনটারও কোনো অস্তিত্ব সেভাবে থাকে না, তবে কিছু রেমনেন্ট থেকে যায়। লাইক এই আম্বিলিকাল ভেইনটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে এটা তৈরি করে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এটা তৈরি করে লিগামেন্টাম টেরিস হেপাটিস। আর এই যে ডাক্টাস ভেনোসাস, এই ডাক্টাস ভেনোসাসটা তৈরি করে লিগামেন্টাম ভেনোসাম। এইখানের ফোরামেন ওভালিটা তখন তো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে তখন ফোসা ওভালিস তৈরি করে। আর এই যে ডাক্টাস আর্টারিওসাস সেটা তখন হয়ে যায় লিগামেন্টাম আর্টারিওসাম। আর এখানের এই আম্বিলিকাল আর্টারি এই ডিস্টাল পার্টটা লিগামেন্টে তৈরি হয়, যে লিগামেন্টটার নাম হচ্ছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। আর এই প্রক্সিমাল পার্টটা তৈরি হয় সুপিরিয়র ভেসিকল আর্টারি। সো এই ছিল ফিটাল সার্কুলেশন অ্যান্ড আফটার বার্থ ফিটাল সার্কুলেশনে কি কি চেঞ্জেস হয় এই সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডাল্ট সার্কুলেশন আর ফিটাল সার্কুলেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।